সবকিছু জানা যাবে। আমি শুরুতেই বলেছি ব্রিফিং এ যে এটা একটা আলোচিত ঘটনা ছিল। উনি একজন রাজনৈতিক দলের নেতা ছিলেন, তাকে হত্যা করেছে। প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যা কাজে ব্যবহৃত ধরনের যে মোটরসাইকেল হচ্ছে, এখন আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি। এই জন্য আমরা এটা তদন্ত করতেছি। কেবল আসামিদেরকে ধরেছি, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটাছে। আপনারা জানেন যে এটা আমরা নিয়ে তারপরে পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বসলাম। এগুলো আমরা সবই তদন্ত করে বের করবো। এর তো অবশ্যই মোটিভ আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করবো। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার, এই তো একটু স্পেস দরকার, একটু সময় দরকার। সেই সময়টা তো আপনারা দেবেন না। এটা এদের ওরকম রাজনৈতিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না। তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যে যেটা বললাম যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করেছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা আরো সবগুলো জিনিসই কোথায় দেখতে হবে, ব্যবসা কেন্দ্রিক দেখতে হবে। উনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এটা এরা দুইজন ইয়েতেও ছিল, কারণবাজার ছিল এবং এরা মহাখালী এলাকায় থাকে। কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের উঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে এখনো আমরা ওদেরকে এন্ট্রি করবো, সিডিআর এ দেবো, দিয়ে সিডিএমএস এ দেওয়ার পরে এগুলো আমরা জানতে পারবো। আমি তো বললাম যে আমরা আসলে সারাদিন এই অপারেশন করে গুছাই নিয়ে আসে যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের জন্য দিলাম। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে এবং যে আসামি গুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরো ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছে। আরেকজন আসামি কিন্তু আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি। সেকেন্ড শুটার যেটা, এটা আপাতত আপনারা সবাই জানেন পাওয়া গেছে। এটা ওই ইয়ারি ভাই হচ্ছে রহিম। এটা আপনারা জানেন, এটা আপনারা ছবি দেখে সবাই আইডেন্টিফাই করছেন এবং যে শুটার আমাদের হাতে জিন্নাত ধরা আছে তাকেও তো আপনারা ছবি দেখে আইডেন্টিফাই করছেন। প্লাস এই যে বিল্লালের ছবি আপনারা দেখছেন যে আছে। আমরা আসলে অনেকগুলো জিনিসই এখন দিচ্ছি তদন্তের সাথে। এই প্রশ্নটা আমরা একটু করতে যাচ্ছি। আমরা তো খুবই ইনিশিয়াল স্টেজ আছে। তদন্তের সাথে করলে হবে কি যে আপনারা দেখেন যেটা হয়েছে, মানে আমি আপনাদের সঙ্গে খোলাখুলি বলি যে একটা ঘটনা ঘটলে আপনারাও আসেন, আমরাও আসি।